সংসার করার জন্য নারীরা স্বামী খুঁজে পাচ্ছেন না, তাই তারা স্বামী ভাড়া করছেন। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটা কোনো সিনেমার প্লট নয়, কোনো ব্যঙ্গও নয়। ইউরোপের এক বাস্তব দেশের নিত্যদিনের বাস্তবতা। এই দেশে পুরুষ আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। এতটাই কম যে কেউ কেউ 1 ঘন্টার জন্য স্বামী নিচ্ছেন, ভালোবাসার জন্য নয়, বরং সংসার চালানোর জন্য। প্রশ্ন, এই দেশে কি প্রেম হারিয়ে গেছে, নাকি পুরুষরাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে? এই গল্পের দেশ লাটভিয়া, ইউরোপের উত্তর পূর্ব কোণে বাল্টিক সাগরের তীরে অবস্থিত একটি শান্ত আধুনিক রাষ্ট্র। লাটভিয়ার এক পাশে এস্তোনিয়া, অন্য পাশে লিথুয়ানিয়া, পূর্বে রাশিয়া ও বেলারুশ। ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনে পুরোপুরি ইউরোপীয়। আয়তনে প্রায় ৬৪,০০০ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা মাত্র ১৯ লাখের মতো। বাইরে থেকে দেখলে লাটভিয়া একেবারেই স্বাভাবিক, ঠিকঠাক চলা একটি ইউরোপীয় রাষ্ট্র। কিন্তু এই স্বাভাবিকতার ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অসমতা, এমন এক সমস্যা যা ধরা পড়ে না মাঠে বা রাস্তায়, কিন্তু ধরা পড়ে সম্পর্কের ভেতরে। এই দেশে নারীরা সংখ্যায় বেশি, পুরুষরা কম, এবং এই ব্যবধান সময়ের সঙ্গে সঙ্গে এতটাই বড় হয়েছে যে সমাজকে নতুন সমাধান খুঁজতে বাধ্য করেছে, যে সমাধানের নাম অস্থায়ী স্বামী। এই শান্ত দেশটি আজ ইউরোপের সবচেয়ে অদ্ভুত সামাজিক পরীক্ষাগুলোর একটার ভেতর দিয়ে যাচ্ছে। যখন পুরুষ হারিয়ে যেতে থাকে। কোনো দেশ একদিনে বদলে যায় না, পরিবর্তন আসে ধীরে ধীরে, সংখ্যা দিয়ে, পরিসংখ্যান দিয়ে। লাটভিয়াতেও ঠিক সেটাই হয়েছে। কাগজে কলমে হিসাব ধরলে দেখা যাবে আজ লাটভিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় 15.5% বেশি। শুনতে অল্প মনে হলেও ইউরোপের প্রেক্ষাপটে এটি ভয়াবহ, কারণ ইউরোপের অন্যান্য দেশেও নারী পুরুষের অনুপাতের পার্থক্য আছে, কিন্তু লাটভিয়ার ব্যবধান প্রায় 3 গুণ বেশি। এর মানে কি? এর মানে একই বয়সের, একই শহরের, একই সামাজিক স্তরের অনেক নারী খুঁজে পাচ্ছেন না একজন সঙ্গী। ডেটিং অ্যাপে প্রোফাইল ঘোরে, মেসেজ আসে না, বিয়ের প্রস্তাব যায়, উত্তর ফেরে না। এই সংকট শুধু তরুণ সমাজে সীমাবদ্ধ নয়, সংখ্যার খেলাটা আরো অদ্ভুত হয়ে ওঠে যখন বয়স বাড়ে। লাটভিয়ায় 65 বছর বা তার বেশি বয়সীদের হিসাব ধরলে সেখানে নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় 3 গুণ বেশি। এক শহরের বৃদ্ধ নিবাসে সারি সারি নারী, কিন্তু পুরুষ হাতে গোনা। একসঙ্গে বয়স হয়েছে, স্মৃতি জমেছে, কিন্তু পাশে থাকার মানুষ নেই। কর্মক্ষেত্রেও সেই দৃশ্য। অফিসের মিটিং রুমে, হাসপাতালের ওয়ার্ডে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে মহিলারাই সংখ্যাগুরু। একজন পুরুষ কর্মী নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে স্বীকার করেছেন তার সহকর্মীদের প্রায় সবাই নারী। কাজের পরিবেশ ভালো, সহযোগিতাও আছে, কিন্তু পুরুষ কলিগ নেই। এই অস্বাভাবিকতাই তৈরি করেছে নতুন বাস্তবতা, ভাড়া করা স্বামী। একজন পুরুষের দিকে তাকিয়ে আছেন অনেক নারী, কেউ কেউ 10-12টা পর্যন্ত বিয়ের প্রস্তাব পাচ্ছেন একসঙ্গে একই সময়ে, কিন্তু সেই প্রস্তাবগুলো দীর্ঘমেয়াদী সম্পর্কের নয়, বেশিরভাগই সাময়িক, কারণ চাহিদা আছে কিন্তু যোগান নেই। ধীরে ধীরে লাটভিয়া এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রেম আর পছন্দের গল্প সংখ্যা দিয়ে চাপা পড়ছে, যেখানে সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। আর প্রশ্ন ঘুরে ফিরে একটাই, এই দেশে পুরুষরা কোথায় গেল? স্বামী ভাড়া নেওয়া মজার না, বরং প্রয়োজনের গল্প। লাটভিয়ায় যখন প্রথম স্বামী ভাড়া করার কথা শোনা যায়, অনেকেই ভেবেছিলেন এটা বুঝি আধুনিক সমাজের কোনো ঠাট্টা, কিন্তু খুব দ্রুতই বোঝা যায় বিষয়টা আদৌ হাসির নয়। বাস্তবতা এমন, পুরুষের অভাব শুধু সম্পর্কের সংকট সৃষ্টি করেনি, দৈনন্দিন জীবনকেও কঠিন করে তুলেছে। সে দেশের বহু নারী বলছেন এমন অনেক কাজ আছে যেগুলো এতদিন পুরুষরাই করে আসতেন। বাড়ির দরজা মেরামত, জানালা ঠিক করা, রঙের কাজ, বৈদ্যুতিক সংযোগ, এমনকি ভারী জিনিস তোলা, এগুলো এখন আর সহজে করার মতো কেউ নেই।
এই বাস্তবতার কথাই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও। দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে লাটভিয়ার এক মহিলা কর্মীর কথা তুলে ধরা হয়েছে, যিনি বলছেন, আমার অনেক সহকর্মী রয়েছেন যারা শুধু একজন পুরুষ সঙ্গীর অভাবে বিদেশ ভ্রমণ পর্যন্ত পিছিয়ে দিচ্ছেন। এই কথাটাই আসলে পরিস্থিতিটা বুঝিয়ে দেয়। এখানে চাহিদা আবেগের নয়, উপস্থিতির। এই পরিস্থিতিতে ধীরে ধীরে জন্ম নেয় একটি নতুন পরিষেবা, অস্থায়ী স্বামী। অনলাইন প্ল্যাটফর্মে বা ফোনে অর্ডার দিলেই নির্দিষ্ট সময়ের জন্য একজন পুরুষ এসে হাজির হন। তিনি প্রেমিক নন, স্বামী নন, কিন্তু কাজের সময় তিনি বাড়ির কর্তার মতো দায়িত্ব নেন। ঘর রং করা থেকে শুরু করে পর্দা লাগানো, পোষ্য দেখাশোনা, প্রয়োজন হলে বাজার করাও তার কাজের মধ্যেই পড়ে। এই সার্ভিসের কথা শুধু ট্যাবলয়েড নয়, বরং বড় বড় গণমাধ্যমেও এসেছে। ইউরোপীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি এশিয়ার বিভিন্ন প্রভাবশালী অনলাইন পোর্টালেও লাটভিয়ার এই রেন্ট আ হাজব্যান্ড মডেল নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে, এটা কোনো অভিনব শখ নয়, বরং জনসংখ্যাগত সংকটের সরাসরি ফল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেক পুরুষ এই পরিষেবাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন এবং দিনে একাধিক বাড়িতে কাজ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন। যে দেশে একসময় পুরুষ ছিল খুব সাধারণ একটি উপস্থিতি, সেই দেশেই এখন পুরুষ হয়ে উঠছেন বিরল ও চাহিদা সম্পন্ন। তাই স্বামী ভাড়া করা লাটভিয়ায় আর অদ্ভুত কিছু নয়, এটা সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা, একটি সমাজের আত্মরক্ষার গল্প। কিন্তু এই গল্পের পেছনে লুকিয়ে আছে আরও গভীর এক সত্য। পুরুষরা কমছে কেন? ধূমপান, জীবনযাপন আর নিঃশব্দ মৃত্যু। লাটভিয়ায় পুরুষদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে এবং 2025 সালের তথ্য দেখায় এটি শুধু এক বা দুই কারণে হয়নি, বরং স্বাস্থ্য, জীবনধারা, অর্থনীতি ও জনসংখ্যার ঘাটতির জটিল মিশ্রণের ফল। দেশের মোট জনসংখ্যা প্রায় 19 লাখ, যার মধ্যে পুরুষ প্রায় 46% এবং নারী প্রায় 54%। প্রতি 100 পুরুষে প্রায় 116 জন নারী থাকায় লিঙ্গ অনুপাত নারীর দিকে ঝুঁকে আছে। এখানে প্রধান কারণ হল স্বাস্থ্য। লাটভিয়ার পুরুষদের গড় আয়ু নারীর তুলনায় প্রায় 10 বছর কম। পুরুষের গড় আয়ু প্রায় 70.5 বছর আর নারীর গড় আয়ু প্রায় 80.6 বছর। হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের সঙ্গে ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং অস্বাস্থ্যকর জীবনধারা যুক্ত। মানসিক স্বাস্থ্যের সমস্যা ও আত্মহত্যার হারও পুরুষদের মৃত্যুহার বাড়াচ্ছে। বৃদ্ধ বয়সে পুরুষের সংখ্যা দ্রুত কমে যাওয়ায় দেশে নারীর সংখ্যাই তুলনামূলকভাবে বেশি দেখা যায়। অর্থনৈতিক কারণে অনেক যুবক কাজের সুযোগে বিদেশে চলে যায়, বিশেষ করে ইউরোপের ধনী দেশগুলোতে। গ্রামীণ এলাকার পুরুষরা শহরের তুলনায় স্বাস্থ্য সেবা ও সুযোগ সুবিধা কম পাওয়ায় মৃত্যু ও অভিবাসন এখানে বেশি। এছাড়া লাটভিয়ার জন্মহারও কম, ফলে নতুন পুরুষ শিশুর সংখ্যা তুলনামূলকভাবে কম। লাটভিয়ার লিঙ্গ ভারসাম্যহীনতার সমস্যা শুধুমাত্র বর্তমানের গল্প নয়, এটি ভবিষ্যতের সামাজিক ও অর্থনৈতিক দিককেও গভীরভাবে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, সমাজে পুরুষ সংখ্যা কম থাকলে পরিবার, কর্মক্ষেত্র এবং জনসংখ্যার বৃদ্ধিও প্রভাবিত হয়। লাটভিয়ার গল্প একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করছে পুরো ইউরোপের জন্য। যেখানে পুরুষের সংখ্যা কম, সেখানে নতুন সামাজিক নীতি, স্বাস্থ্য সচেতনতা এবং যুগোপযোগী পরিষেবা একত্রে কাজ করতে হবে। একদিকে অস্থায়ী স্বামী পরিষেবা মহিলাদের দৈনন্দিন জীবন সহজ করছে, অন্যদিকে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিশ্চিত করতে হবে সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে। এই ধারা যদি অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে লাটভিয়া কেবল সংখ্যাগত ভারসাম্যই পুনরুদ্ধার করবে না, বরং সমৃদ্ধ, সুস্থ এবং সামঞ্জস্যপূর্ণ সমাজ গড়ে তুলবে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ।